রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। হ্যালো বন্ধুরা, আজকে কথা হবে তালমার রোমিও জুলিয়েট এই সিরিজটা যেটা হয়েছে তো অলরেডি চলে এসেছে। এই সিরিজটা কিন্তু তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে শেক্সপিয়ারের যে ট্র্যাজেডি অফ রোমিও জুলিয়েট যে গল্প হয় সেখান থেকে প্রেরণা বানানো হচ্ছে। আর সেটাই প্রচুর গল্প, প্রচুর সিরিজ, প্রচুর ড্রামা, অনেক কিছু অনেকবার হয়ে গেছে। হিন্দিতে যদি মনে রাখার মতো বলি, কয়ামত সে কয়ামত, ইশাক জাদে বা তোমার গলিও কি রাস্তায় রামলে, এই ধরনের মুভিগুলো কিন্তু আমাদের খুব জনপ্রিয় হয়েছিল। তো এই সিরিজটার প্রোমো, টিজার, আমাদের ট্রেলার দারুণ লেগেছিল, যেখানে আমি বলি সত্যি খুব ভালো লাগছে দেখতে। স্পেশালি অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা দারুণ লাগছে। তো পুরোপুরি এটা বেশ দেখতে বেশ ভালো লাগছিল, খুব এক্সপেকটেশন ছিল। যদি বলি এক্সপেকটেশন মিট হলো কিনা, তো আমি বলবো যে তোমার কাছে একটু পেশেন্স রাখতে পারো, তাহলে এক্সপেকটেশন মিট হবে। এখানে তোমার পুরো 5টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড টাইম কোনো ঠিক নেই, কোনোটা 50 মিনিট, কোনোটা 27 মিনিট, কোনোটা 40 মিনিট, কোনোটা 56 মিনিট, এরকমভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো তোমাকে টাইম নিয়ে দেখতে হবে। প্রথম 4টে এপিসোড হচ্ছে একটু স্লো, বাট লাস্টের 2টো এপিসোড হচ্ছে ব্যাঙ্গার। যত সুন্দর কম্প্যাক্ট সিরিজটা রাখা হয়েছে লাস্ট 2টো এপিসোডে, এবং যেভাবে ওরা অ্যাক্টিং করেছে, যেভাবে স্টোরিটা প্রোগ্রেস করাটা, সেটা ফাটিয়ে দেবে তোমার। আর প্রত্যেকটা ক্যারেক্টার এখানে খুব ভালো অ্যাক্টিং করে, স্পেশালি যারা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার আছে, যারা পারিপার্শ্বিক ক্যারেক্টার, তারা খুবই ভালো অ্যাক্টিং করেছে। আর এই সিরিজটা আই থিঙ্ক মনে হচ্ছিল অনির্বাণ ভট্টাচার্যের জন্যই লেখা হয়েছে, ঠিক আছে? ও যেভাবে ইমোশনাল ব্যাকআপগুলো দিয়েছে, যেখানে কমিক টাইমিংগুলো দিয়েছে, যে ডায়লগগুলো দেয়, সেগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের মন ছুঁয়ে যায়। ওর কাজ এখানে অসাধারণ লেগেছে আমার, ঠিক আছে? ও প্রতিবার মনে হচ্ছিল ওকে দেখেই মুভিটা কাটিয়ে, ঠিক আছে? হিরো হিরোইন থেকে না, ওর ক্যারেক্টার দেখতে বেশি মজা লাগলো। স্পেশালি তোমার টিজার দেখে বা ট্রেলার দেখে বুঝে গেছো, ও যে লুকটা দিয়েছে, ও যেভাবে কথা বলছে, ভয়েসের যে টোনটা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ লেগেছে। ওকে ছাড়া যদি পারিপার্শ্বিক কথা বলি, অনুজয়ের কাজ, জয়দীপ মুখার্জির কাজ, কমলেশ্বরের কাজ, প্রত্যেকে খুব ভালো অ্যাক্টিং করেছে, যেটা দেখতে বেশ ভালো লেগেছে। এবার আমি যদি এটা মেন যে হিরো হিরোইন দেবদত্ত হিয়ার কথা বলি, দেবদত্তর কাছে আমার ঠিকঠাক লেগেছে, হিয়াকে একটু বেটার লেগেছে। ওদের যে কথা বলার টোনটা না, যে একটা কাইন্ড অফ বাংলাদেশি টোনে ওরা কথা বলছিল, সেটা শুনতে খুব মজা লাগছিল। এবার যে গল্পটা তোমাদের বলি, গল্পটা আই থিঙ্ক বলার কিছু নেই, সবাই তোমরা মোটামুটি বুঝে গেছো গল্পটা কি হতে চলেছে। আর একটু গল্পটা বলি, দুটো ফ্যামিলি আছে, দুটো ডিফারেন্ট ফ্যামিলি, এবং দুটো ফ্যামিলির মধ্যে অনেকদিন ধরে অনেক প্রবলেম চলছে। এবার সেই দুটো ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রেম হয়। এরপরে ওদের প্রেম দুজনের ফ্যামিলি মানে না, এবং তারপরে সেই পলিটিক্যাল সিচুয়েশন এবং তাদের বাবারা, তাদের বাবাদের চেলারা সবাই মিলে যে বাড়াবাড়ি ঝামেলা শুরু করে, এবং দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই নিয়ে গল্প, শেষ পর্যন্ত ওরা মিলতে পারে কিনা, সেটা হচ্ছে গল্প। আর এটা তোমরা ভালো করেই জানো, যেহেতু এটা রোমিও জুলিয়েট থেকে নেওয়া হয়েছে, ট্র্যাজেডি অফ রোমিও জুলিয়েট থেকে আসে কি হতে চলেছে। যাই হোক, গল্পটা বেশ টান। প্রথম 4টে এপিসোড একটু স্লো কাজ করে, মানে বিল্ড আপটা দেয়, এবং পরের 2টো এপিসোডে তোমার পুরো কম্প্যাক্ট ব্যাপারটা ধরে রাখে। পুরো ব্যাপারটা, গল্পটা বেশ সুন্দর লেগেছে। এদের পুরো যে অ্যাটমসফিয়ার তৈরি করে, পুরো যে ওয়ার্ল্ড বিল্ডিংটা না, সেটা বেশ ভালো লাগে। আর বিকজ বেশিরভাগ শুটিংটা বাইরে করেছে, আউটডোর শুটিং এত বেশি, ঠিক আছে? মানে লোকেশনে গিয়ে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, সেটা দেখতে না বেশ রিফ্রেশিং লেগেছে। জেনারেলি না, যখন সিরিজগুলো হয়, বেশিরভাগ না ঘরের মধ্যে শুটিং হয়, ঠিক আছে? এতে বাজেটটা কম থাকে এবং এই চিপ টাইপের লাগে, স্পেশালি হইচই সিরিজগুলো সেরকমই হয়। কিন্তু এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, এটা ভালো বাজেট খরচা করেছে অনেকক্ষণ ভট্টাচার্য, যেখানে মানে অনেকটা টাইম যে স্পেন্ড করেছে এটা তৈরি করার পিছনে, অনেকটা এফার্ট লাগিয়েছে, সবাই যে মন দিয়ে ব্যাপারটা কাজ করছে সেটা বোঝা যায়, ঠিক আছে? এবং এখানে লাইটিং এর কাজ খুব ভালো। এখানে যেভাবে শুটিংগুলো করা হচ্ছে, অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল যেগুলো দেখানো হয়, স্পেশালি লাস্ট 2টো এপিসোডে, সেগুলো দেখার মতো। আর যদি এখানে মিউজিকের কথা বলি, মিউজিকও বেশ ভালো, যেখানে রোম্যান্টিক মিউজিক অ্যান্ড অল দোজ থিং, ওগুলো বেশ ভালো লেগেছে। তাহলে আমার প্রবলেম যদি বলি না, এই যে হিয়া এবং দেবদত্ত, এখানে যে হিয়া এবং দেবদত্ত যে দুটো ছেলে মেয়ে আছেন, অ্যাকচুয়ালি আমাদের হিরো হিরোইন, এদের যে ভালোবাসাটা, এটা একটু রাশ হয়, ঠিক আছে? এটা ঠিক আমার মনে হয় জমলো না, প্রেমটা ঠিক জমলো না। বাকি পারিপার্শ্বিক করতে পুরো গল্পটা কিন্তু জমে গেছে, কিন্তু এদের প্রেমটা আমার যেটা ইম্পর্টেন্ট ছিল, সেটা জমলো বলে আমার মনে পড়ে, ঠিক আছে? আর একটু বেটার বিল্ড আপ দেওয়া যেতে পারে। 5টা এপিসোড ছিল, এখানে অনেকটা টাইম ছিল হাতে, অনেকটা টাইম নিয়ে সিরিজটা বানিয়েছে। সো আরেকটু বিল্ড আপ দেওয়া যেতে পারতো বলে মনে হচ্ছে। তাছাড়া আমার সিরিজটা বেশ ভালো লেগেছে, বেশ ভালো একটা সিরিজ। হইচইতে জেনারেলি এত ভালো সিরিজ জেনারেলি আসে না, ঠিক আছে? একটু মিডিওকার সিরিজ থাকে, এটা একটু মিডিওকার থেকে উপরেই বলবো, ঠিক আছে? তো এটা ভালো লেগেছে আমার। তো তোমরা সিরিজটা দেখে তোমার কেমন লেগেছে কমেন্টটি নিশ্চয়ই জানি। আমার সঙ্গে দেখা নেক্সট ভিডিও। বাই।